হযরত ইসমাঈল আলাইহিস সালাম আব্বা ইব্রাহিম নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আমার গলাতে ছুরি চালানোর আগে, আমার গলাতে ছুরি দেওয়ার আগে আপনি আপনার চোখেতে একটা রুমাল বেঁধে নেবেন, আপনি আপনার চোখেতে একটা কাপড় বেঁধে নেবেন, আপনি আপনার চোখেতে একটা রুমাল বেঁধে নেবেন, কাপড় বেঁধে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও বেটা ইসমাঈল, কেন আমার চোখে কাপড় বাঁধতে বলছো, কেন আমার চোখে রুমালটা বাঁধতে বলছো? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমি আপনার শরীরের একটা অংশ, আমি আপনার কলিজার টুকরা, দীর্ঘদিনের প্রতীক্ষার ফল আমি আপনার। ও আব্বা জান, আমার গলায় ছুরি চালাতে যে আপনার অন্তরে যদি দয়া মায়া সৃষ্টি হয়ে যায়, আমার গলায় ছুরি চালাতে যে আপনার হৃদয়ে যদি দয়া মায়া সৃষ্টি যদি হয়ে যায়, আপনার চোখ দিয়ে যদি দুবনা পানি গড়িয়ে যায়, না জানি হয়তো আল্লাহ পাকের দরবারে কুরবানি কবুল হবে না। এজন্য আপনি আপনার চোখেতে একটা রুমাল বেঁধে নেবেন, আপনি আপনার চোখেতে একটা কাপড় বেঁধে নেবেন। আব্বা জান, আমার আর একটা দাবি, আমার গলায় ছুরি দেওয়ার আগে আমার পা দুটো, আমার কদম দুটো আপনি একটা দড়ি দিয়ে বেঁধে নেবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, বেটা ইসমাঈল, কেন এমন করে বলছো বাবা? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও আব্বা জান, আপনি আমার গলাতে যখন ছুরি চালিয়ে দেবেন, আপনি আমার গলাতে যখন ছুরি ডাবিয়ে দেবেন, ওই সময় আমার হাত পা গুলো ছটফট ছটফট, সময় আমার হাত পা গুলো ছটফট 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 করতে থাকবে। আব্বা জান, আমার পা ছটফট করতে করতে যদি আপনার গায়ে লেগে যায়, একদিকে আপনি আল্লাহ নবী, অপরদিকে আপনি আমার আব্বা জান, আমি আপনার সন্তান, আমার কদম আমার পা যদি আপনার গায়ে লেগে যায়, কিয়ামতের ময়দানে সন্তান হিসাবে আল্লাহ দরবারে মুখ দেখাতে পারবো না। এজন্য আব্বা জান, আপনি আমার পা দুটো দড়ি দিয়ে বেঁধে দেবে। ছেলেরা, তুমি মা বাপকে লাথি মারছো, লাথি দেখাচ্ছ, আর ইসমাঈল সাল্লাল্লাহু নবী বলছে, আব্বা আমার গলায় ছুরি চালিয়ে দেবেন, কিন্তু আমার পা যেন ছটফট করতে করতে আপনার গায়ে না লেগে যায়। কষ্ট দিও না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। ফিরে আসুন, যে কথা বলছিলাম এটা বলে বক্তব্য শেষ করি। আব্বা বলছেন, পান খাওয়া ছেড়ে দিলেন। কে কে ছাড়লেন? ন হুজুর কেবলা, আওয়াজ মনে নেই নাকি? পান খাওয়া ছেড়ে দিলেন। ভালো। বেশ কিছুদিন পরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে একটা পান সেজে নিয়ে এসে বলছে, এই নাও আজমুস শাহাদাত, এই পানটা তুমি খাও। না হুজুর কেবলা চিন্তা করলেন, আব্বাজান সেদিন আমাকে পান খাওয়ার জন্য তম্বি করলেন, আজকে আবার আব্বাজান আমাকে পান দিচ্ছেন, ব্যাপারটা কি? চুপ করে আছে। না হুজুর কেবলা হচ্ছেন আব্বা হয়তো আমাকে পরীক্ষা করছে, চুপ করে আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কেঁদে ফেললেন, ঝরঝর করে কেঁদে ফেললেন। বাবা নাজমুস শাহাদাত, আমি তোমাকে পরীক্ষা করতে আসিনি বাবা, আমি তোমাকে পরীক্ষা করতে আসিনি বাবা, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য পান দিইনি বাবা, তোমাকে পরীক্ষা করিনি বাবা। ও নাজমুস শাহাদাত, আমার
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু বকর, ও আবু বকর, নাজমুল শাহাদাতকে পান খাওয়ার জন্য তুমি করলাও, নাজমুল শাহাদাতকে পান খাওয়ার জন্য বকাবকি করলাও। তুমি তোমার নাজমুল শাহাদাতকে যতটা মহব্বত করো, তুমি তোমার নাজমুল শাহাদাতকে যতটা ভালোবাসো, আমি রাসূলুল্লাহ আমিও তোমার নাজমুল শাহাদাতকে ততটা ভালোবাসি। নাজমুল শাহাদাত যখন আমি রাসূলুল্লাহ আমার কবরের পাশে আসে, আমার মাজার মুকাদ্দাসের পাশে আসে, আমি রাসূলুল্লাহ কবরের ভিতর থেকে নাজমুল শাহাদাতের লাল হয়ে যাওয়া ঠোঁট দুটোর দিকে বারবার তাকায়। নাজমুল শাহাদাত যখন পান খায়, নাজমুল শাহাদাতের ঠোঁট দুটি বড় লাল হয়ে যায়। আমি রাসূলুল্লাহ বারবার ঠোঁটের দিকে তাকাই, আমার দেখতে বড় ভালো লাগে, দেখতে আমায় বড় ভালো লাগে। পান খাওয়ার জন্য বকাবকি করেছো, আর নাজমুল শাহাদাত পান খায় নাও। সেই দিন থেকে যতবার আমার পায়ে এসেছে, ঠোঁট দুটো আগের মতো লাগে না বাবা। এজন্য আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তুমি নাজমুল শাহাদাতকে নিজে হাতে করে একটা পান সেজে দাও। যাদের পারিবারিক সমস্যার সমাধান রাসূল করতেন, কথা বুঝেননি? ইতিহাস বললে সারা রাত পার হয়ে যায়। না হুজুর কেবলা জঙ্গলে যাচ্ছেন, আল্লাহ চোখ দিয়েছেন, দেখছেন কবরবাসী কবরে আযাব হচ্ছে। আল্লাহর ওলিদের চোখ, কথা ঠিক কিনা? আল্লাহ ওলিদের আল্লাহ চোখ দিয়েছেন না দেননি? কবরবাসী কবরে আযাব হচ্ছে। আল্লাহর ওলি থাকতে পারলেন না। এশার নামাজের পরে আল্লাহর ওলি কবরস্থানের পাশে জিয়ারতে দাঁড়িয়ে গেলেন, দোয়া করতেন। কবরবাসীর কবরের আযাবের জন্য আল্লাহ পাকের কাছে মাপ চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন। বেটা এত পাপী, আল্লাহর কবরের আযাব মাফ করতে চাইছেন না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, দেখতে দেখতে ফজরের রক্ত সামনে আসন্ন, কবরে আযাব মা বন্ধ হয় না। না হুজুর কেবলা দোয়াও ছাড়েন না। ফজরে কিছু পূর্ব মুহূর্তে আল্লাহর ওলি নাজমুল শাহাদাত না হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন। আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহর ওলি দোয়াটা শেষ করলেন। আল্লাহর ওলি দোয়াটাকে শেষ করলেন। দোয়াটাকে শেষ করে পিছন দিকে তাকালেন। পিছন দিকে চেয়ে দেখে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী রুহানি হালতে মুজাদ্দিদুজ জামানের কলিজা টুকরা নাজমুল শাহাদাত না হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়িয়ে না হুজুর কিবলা যেই পিছনটা ফিরেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু না হুজুর পীর কিবলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। না হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাক সাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, হাও হাও করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা নাজমুল শাহাদাত, ও বাবা নাজমুল শাহাদাত, তুমি এই ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করছো, আল্লাহ পাকের দরবারে কাঁদছো। এই ব্যক্তি এত গুনাহগার, এত পাপী, আল্লাহ ওর
কবরের আযাবকে maaf করতে চাইছিলেন না। ও তুমি অযথায় আল্লাহর দরবারে কাঁদিতেছো, তোমার কান্না দেখে, তোমার কান্নার আওয়াজ শুনে আমি রাসূলুল্লাহ মদিনার রওজা বাগে শুয়ে থাকতে পারলাম না। তুমি আবু বকরের বেটা নাজমুস শাহাদা, তুমি জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমি নবী সহ্য করতে পারি না। আমি রাসূলুল্লাহ রুহানি হালতে তোমার দোয়াতে শামিল হয়ে গেলাম। একদিকে তুমি আবু বকরের বেটা নাজমুস শাহাদা, অপরদিকে আমি রাসূলুল্লাহ, তুমি দোয়া চাইছো আর আমি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলছি। আমার আল্লাহ দোয়া কবুল না করে আর থাকতে পারলেন না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আল্লাহ নাই তাবারক নিয়ে আসে, যাদের চোখের পানি, যাদের কান্না আমার রাসূল সহ্য করতে পারেন না, মদিনার রওজা পাক থেকে রুহানি হালতে এসে শামিল হয়ে যান। আমার কথা মনে আছে? খেয়াল রাখবেন, আপনি মুসলমান, আমিও মুসলমান, তাই আপনার কাছে আমার দাবি আপনিও যে সিলসিলার মতাদর্শের মানুষ, আমিও সেই সিলসিলার মতাদর্শের মানুষ, তাই আপনার কাছে কথাটা বললাম। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে যার মিল মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর নাসুর হবে। সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখুন, আল্লাহ ওয়ালাদের মহব্বত সোহবতে থাকুন। সকলে বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা 3 বার, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া হবে। 12টা বাজতে যাই, আসে যে দোয়া হবে। আশেপাশে যারা আছেন চলে আসেন। আমি গুনাহগার, আপনাদের এলাকাতে মাঝে মাঝে প্রায় আসা হয়। জি, কথা বুঝেছেন? যে দোয়া হবে, আমি গুনাহগারের নেতৃত্বে আপনাদের দান ও দোয়ার বরকতে একটা এতিমখানা মাদ্রাসা পরিচালিত হয়। আপনারা অনেকেই জানেন, আপনাদের এলাকার অনেক ছেলেরা আপনারা পড়ে। এমনও বাচ্চা আছে যাদের বাপ আছে তো মা নেই, মা আছে তো বাপ নেই। এমনও বাচ্চা আছে যাদের বাপ মা কেউ নেই। বর্তমানে মাসে 1 লক্ষ টাকা খরচ। এই বাচ্চাগুলোর খাওয়াতে মাসে 14 কুইন্টাল মতো চাল লাগে। এই দুর্মূল্যের বাজারে কত টাকা খরচ আপনারা বুঝতে পারছেন। তো ভাইয়েরা আমার, যারা এতিম মা বাপ হারা বাচ্চা, তাদের কেউ নেই, আপনারাই তাদের আব্বা মা। রাসূল বলেছেন, যারা এতিমের মাথায় হাত বুলালো তারা যেন আমার মাথায় হাত বুলালো, যারা এতিমকে সহযোগিতা করলো তারা যেন আমাকে সাহায্য করলো। এতিমের লালন পালনকারী আর আমি রাসূলুল্লাহ আল্লাহর দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলেন। এতিম বাচ্চারা প্রতিদিন ফজরের পরে এশার পরে দোয়া করে, তারা দোয়া চাইবে, আমি গুনাহগার ও দোয়া চাইব। যদিও সবরে সালি মুজলিস, তবুও আপনার পকেটে এতিম অনাথ অসহায় বাপ মাহারা বাচ্চাদের দেওয়ার জন্য যদি কিছু থাকে, কত পয়সাই তো চায়ের দোকানে খরচ হয়ে যায়। আমার মুরব্বী হাজী সাহেব আপনাদের কাছে যাচ্ছে আল্লাহর রাস্তায়, যদি কেউ কিছু দিতে চান, আমার মায়েরা বোনেরা ওনার হাতে দেবেন, আমি গুনাহগার দোয়া করবো, এতিম বাচ্চারাও দোয়া করবে। যদি আপনার 10-20 টাকা 20 টাকা কত চায়ের দোকানে বসলেই খরচ হয়ে যায়। যদি আপনার পয়সার বিনিময়ে মা বাবারা বাচ্চারা আলেম হওয়ার সুযোগ পায়, হাফেজ হওয়ার সুযোগ পায়, আল্লাহ চাইলে আল্লাহ এটাই হয়তো নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। যে কত পয়সায় কত দিকে চলে যায় আল্লাহর রাস্তায়। তেলাওয়াত করতে থাকুন, দোয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ قل الله تعالى الصمد لم يكن له كفوا احد قل الله تعالى الصمد اللهم صل على اللهم الله আমি গুনাহগার, আমি আমার গুনার দিকে লক্ষ্য করে তওবা করছি। আপনারা আপনাদের গুনার দিকে লক্ষ্য করে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি এই বয়সে জেনে না জেনে, শুনে না শুনে, রাতের অন্ধকারেতে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সগীরা কবিরা, শিরকি, কুফরি, হারামি, নাজায়েজি, যত রকমের গুনাহ করেছি, আয় আল্লাহ তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাবারুকটা দিয়ে নেন তো দোয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহাব্বত করে পড়েন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين আল্লাহ আমরা গুনাহগার গুনাহ মাখা দুটো কাজ আপনার পাক দরবারে পেতেছি আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ আমাদের আব্বা মা দাদু দাদিমা নানা নানি ভাই বোন বিবি বাচ্চা জীবিত এবং মৃত সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো কবুল করে নিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন অর্থসম্মেলন আল্লাহ সকলকে কবুল করে বক্তা শ্রোতা হিসাবে যাব সকলকে কবুল করে নিন এতিমখানায় যারা করছে করবে সকলে তার কবুল করে নিন আল্লাহ বিনিময়ে সওয়াব সাইয়্যিদুল মুরসালিন রাহমাত লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছে দিন দরুদ শরীফ কালেমা শরীফ কোরআন শরীফ কয়েক খতম তেলাওয়াত হয়েছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নিন এ সওয়াব সাইয়্যিদুল মুরসালিন রাহমাত লিল আলামিনের দরবারে পৌঁছে দিন হুজুরের আওলাদ तमाम साहबाए किराम उम्महातुल मोमिनीन मक्का शरीफ मदीना शरीफ जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला ओहदे बदरे खंदके हुनैने करबला तमाम साहबाए किराम शुहदाए किराम हुजूर दिए अल्लाह के सवाब सिद्धि चरमा जगमें इमाम चत्तनी का पीर हुजूर के दरबारे पूछी थी आठ खतम कुरान सुनी तिलावत अल्लाह कबूल करे सवाब
চার বাজে খাবেন ইমাম, চার তরিকার পীর। আল্লাহ পাক বাগদাদ শরীফ, আজমির শরীফ, দিল্লি, পাঞ্জাব, কলকাতা, ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পাঁচ কলিজার টুকরা আল্লাহ আলা আওলাদ খলিফা মুরিদ মুতাকিদিন যারা পদ্মা নিয়েছে, খাস করে পীর কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আবু ইব্রাহিম সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর দিয়ে আল্লাহ পাকে সওয়াব পৌঁছে দিন। বসিরহাটের বড় মাওলানা হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। শালি শামিয়া দরগা পুনি চাঁদপুনি পানি গোবরা হাফেজ সাহেব হুজুর, হাড়োয়া পীর সাহেব, গুটিয়ানি পীর সাহেব, বাঙর পীর সাহেব, কানকুলি পীর সাহেব, মাজারাইট পীর বাকুন সুমি সাহেব, ক্যানিং মুস্তানজি হুজুর, আল্লাহ এরিন্ডা সুমি সাহেব হুজুর পাকে পৌঁছে। আল্লাহ আমরা যারা হাত পেতেছি, কেউ বা নিজের হাতে নিজে জনম দুঃখিনী মাকে কবরস্থ, কেউ বা নিজের জন্মদাতা আব্বাকে কবরস্থ করেছি আল্লাহ, কেউ বা কলিজার টুকরা সন্তানকে কবরস্থ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, আম্মা, দুনিয়ার বুক থেকে যারা বিদায় দিয়ে নিরানগর কবরের বাসিন্দা বেড়ে গেছে আল্লাহ, মুর্দাদের কবর গুলো নূরে গুলজার করে দিন। আল্লাহ সামনে পিছনে যত কবরস্থান আছে আল্লাহ, যারা পরিমাণ ঈমান ইসলাম নিয়ে যারা কবরের বাসিন্দা বেড়ে গেছে, যদি কারো কবরে আযাব হয় আল্লাহ মুর্দাদের কবর গুলো আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। কাজ করে সাহেবে দাওয়াত, হাজী সাহেবের আব্বা মা, দাদু দাদি, মা, নানা নানি, আপনজন প্রিয়জন মোহাব্বতের মানুষ, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী যারা বিদায় কবরে বাসিন্দা বেড়ে গেছে আল্লাহ, কবর গুলো নূরে গুলজার করে দিয়ে, কবরে আযাব মাফ করে দিয়ে, কবর গুলো বাগে জান্নাত বানিয়ে দিন আল্লাহ। হিসাবে আল্লাহ সোনার মালিকদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিন, হালাল ব্যবসাতে বরকত দিন, আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আমাদের ভিতরে আমরা যারা অসুস্থ আল্লাহ শেফা আজেলা কামেলা নসিব করুন আল্লাহ। আমরা অনেকে অসুস্থ আল্লাহ, আমাদের ছেলে মেয়েরা অনেকে অসুস্থ আল্লাহ, আপনি সেবা দিন আল্লাহ, আপনি সেবা দিন আল্লাহ। আমাদের বাচ্চাদের হায়াতে বরকত দিন, আমাদের ভিতরে যারা ঋণদায় আছে ঋণের বোঝা থেকে মুক্তি দিন আল্লাহ। একটা টাকা ঋণের বোঝা ঘাড়ে নিয়েও মরণ দেবেন না। যাদের কন্যা সন্তান শায়না হয়েছে সুপাত্রস্থ করবার সংসারে অভাব দূর করে দিন, সকলের মান সম্মান ইজ্জতকে রক্ষা করুন আল্লাহ।
মান সম্মান ইজ্জতকে রক্ষা করুন আল্লাহ, আমাদের মান সম্মান ইজ্জতকে রক্ষা করুন। আমাদের ভিতরে খারাপি নোংরামি দুর্নামি গুলো দূরীভূত করে দিয়ে আমাদের হেদায়েত নসিব করুন। আমাদের হিদায়াত সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ আপনি পরিচালিত করুন। আল্লাহ রাস্তাঘাটে গাড়িতে ঘোড়াতে বিপদ মুসিবত থেকে আপনি আমাদেরকে আমাদের গাড়িগুলোকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ মরণের আগে দয়ার নবী চাঁদ মুখখানা না দেখে কাউকে মরণ দেবেন না আল্লাহ। আগামীতে রমজান শরীফ মাস আসছে, আমাদের সকলের নসিবে রমজান কবুল করুন আল্লাহ। একটা রোজা সেনি তারাবি ইফতারি যেন আমাদের ছেড়ে না যায়। খুশির ঈদ একসঙ্গে ঈদগাহ ময়দানে পালন করবার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানেরা বড় অসহায় বোধ করছে আল্লাহ, আপনি ছাড়া কেউ নেই। জান মালি মাল আমার মান সম্রাও ঈমান বিধর্মী মুশরিক মুনাফিক কাফির বেদিনের হাত থেকে হেফাজত করো। সুলতানদের মসজিদ মাদ্রাসা গুলো হেফাজত করো। সুলতানপুর খানিজি মাদ্রাসাকে কবুল করো। আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।